কবিগান কেমন জানেন? কবিগান কাব্যের সাগর, কবিগান জ্ঞান, কবিগান চৈতন্য, কবিগান বিবেক, কবিগান বুদ্ধি, কবিগান মেধা, কবিগান মাধুর্য, কবিগান প্রেম, কবিগান পবিত্রতা, কবিগান সত্য, কবিগান সরলতা। এই যে কতগুলো জিনিস এই কবিগানের মধ্যে আসছে, কিন্তু যারা কবিয়ান, যারা কবিগান করে থাকে, তারা সবসময়ের জন্য তারা মেধাবী এবং ঐশ্বরিক শক্তিতে শক্তিমান এবং বলবান, এবং তারা কেউ বিএ পাস থাকে, কেউ এমএ পাস থাকে, কেউ ডাবল এমএ করে, শিক্ষিত তারা। তাদের ভাষা জ্ঞান, বুদ্ধি জ্ঞান, মেধা জ্ঞান, চৈতন্য জ্ঞান সদা সর্বদা তাদের মধ্যে পরিপূর্ণ থাকে। কিন্তু আমি এই গ্রামের ছেলে জগদীশ, আমার মধ্যে তার কোনো লেশ মাত্র নাই। তাই আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি দাঁড়িয়েছি কাব্য সভার পরে। ভুল ত্রুটি হলে পরে নিজ পুত্র রূপে, ভাই রূপে, বন্ধু রূপে আমাকে ক্ষমা করে কোলে টেনে নেবে। জয় হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা, ধৈর্য ধরে শুনবেন কথা। আমি অতি মূঢ়মতি, না জানি ভকতি স্তুতি, নিজ গুণে করবেন তোমরা কৃপা। তোমাদের কৃপা আশিস পেলে পরে ধন্য হব এ সংসারে। কাব্যব্রতী হইব বর্তিমান, সুর না ছন্দ দ্বারা কথাবার্তা হবে সারা। সে শক্তি তো, সে ভক্তি, সে সুর আমার নাই। আছেন যত বৈষ্ণবদয়, সকলের রাঙ্গা পায় আমার প্রণাম সদা সর্বদা রহে। মাতা পিতার চরণতরি হৃদপদ্মে ধারণ করি, আমি কাব্যব্রতী হব পায়। মাতা পিতা ধন্য মনে করে তাদের প্রণাম জানাই করজোরে। আমি কিছু নাহি জানি। হে মাতা পিতা, তোমরা যে দেশে যেভাবে থাকো, সেই দেশে সেই ভাবাবেশে থাকো। কৃপা করো এসে এই আশ্রয়ে। আছে যত মতুয়া দেয়, তারা কারো পর নয়, সকলে তো আপন মন হয়। অন্য অন্য সম্প্রদায় যারা থাকবে, তারা আমার বান্ধব হবে, বান্ধব হয়ে আশিস করবে দান। বন্দনা রীতি শান্ত দিয়ে, সুর না ছন্দ দিয়ে করব একটি ছোট্ট গান। আলোচনার আসর হবে তারক গোসাই, রমণী কর্তা, হরি ঠাকুর কেমন, গুরুচাঁদ ঠাকুর কেমন, তাদের কিছু কুৎসা কথা করব উচ্চারণ কাব্য সভায়। আমার ঘরে হইল চুরি আমি জানি, আমার ঘরে হলো চুরি আমি জানি, আমার ঘরে হলো চুরি আমি জানি। চুরি করে
জানি নে। আমার ঘরে হইল চুরি আমি জানি নে। এই চোর কোন দেশে ছিল, এই দেশে কেমন এলো? ভাবের ঘরে ডুবে কিছু বোঝা না গেল, কিছু বোঝা না গেল, কিছু বোঝা না গেল। এই চোর কোন দেশে ছিল, ও চোর কেমন এলো? ভাবের ঘরে ডুবে গিয়ে কিছু বোঝা না গেল, কিছু বোঝা না গেল, কিছু বোঝা না গেল। আবার বুঝতে গিয়ে বিপদ হলো, বুঝতে গিয়ে বিপদ হলো, বুঝতে গিয়ে বিপদ হলো, বুঝতে গিয়ে বিপদ হলো। কান্না পায়ে অঙ্কনে। আমার ঘরে হলো চুরি আমি জানি নে। আমার ঘরে হলো চুরি আমি জানি নে। চোরে যখন চুরি রে করে, আমি থাকি সজাগ হয়ে। কোন সন্ধানে চুরি করে বুঝে পারিলে, ও বুঝে পারিলে, ও বুঝে পারিলে। চোরে যখন চুরি রে করে, আমি তখন সজা থাকি রে। কোন সন্ধানে চুরি করে আমি বুঝিলে, ও আমি বুঝিলে, ও আমি বুঝিলে। আবার বুঝতে গিয়ে পড়লাম ধারে, বুঝতে গিয়ে পেলাম ফেরে, আবার বুঝতে গিয়ে পড়লাম ধারে। বুঝতে গিয়ে পড়লাম ফেরে। ঘরে দুই নয়নে, আমার ঘরে হলো চুরি আমি জানি নে। আমার ঘরে হলো চুরি আমি জানি নে। চোরে যখন চুরি করে যায়, আমারে কত কি যে কয়। ভাব দেখাইয়ে মনের কথা আমারে সে কয়। ও আমারে সে কয়, ও আমারে সে কয়। চোরে যখন চুরি করে যায়, ও সে আমারে কত কি কয়। ভাব দেখাইয়ে চোরে না আবার মনের কথা কয়। ও মন দিয়ে গলায়, ও মন দিয়ে গলায়, ও মনের কথা কয়। ও মনের কথা কয়। গুরু হরিপদ কয়, জগদীশ এই সর্বদা সামান্য তো নয়। সজাগ থাকলে চুরি করে ঘুমের ঘরে নয়। ও ঘুমের ঘরে
নতুন নয়, সজাগ থাকলে চুরি করে ঘুমের ঘরে নয়। ও ঘুমের ঘরে নয়, ও ঘুমের ঘরে নয়। ও তোর চিনিবি যদি বলিবি হরি, চিনবি যদি বলবি হরি, চিনিবি যদি বলিবি হরি, চিনবি যদি বলবি হরি, থাকবি গুরুর চরণে। আমার ঘরে চুরি হয়ে আমি জানি রে, আমার ঘরে চুরি হলো আমি জানি রে। আর জগদীশ নাম ত্যাগ করে রমণী কর্তা নাম ধরে দাঁড়াইলাম কাব্য সবার পরে। বিপক্ষে সরকার যিনি তারক গোসাই হবেন তিনি রাখলেন তারে তারকের ভূমিকায়। তারকের ভূমিকাতে রেখে কিছু কথা যাব কই, তার মধ্যে প্রশ্ন থাকবে, অভিপ্রায়। হে তারক গোসাই, তোমার কাছে আমি শুনতে চাই, তুমি নিলামিত লিখলে ভালো, তার মধ্যে কলম বসানো এমন সাধ্য কারো নাই। নিলামিত যদি কলম বসানোর সাধ্য না থাকে তবে তুমি বলবা আমার কাছে গুরুচাঁদ ঠাকুর কিভাবে ভগবান হয়, কেমন করে ভগবান হলো, কিসের তরে জগৎ পিতা হলো, কেন বা তারে পতিত পাবন বলে। তুমি আমার কথা শুনে আসবে এই কাব্য সবার পরে, এসে ধরে ধরে এই জবাবগুলো দেবে। কাব্য সবার পরে জবাব দিলে পরে শান্তি পাবে শ্রোতার বনে, আনন্দের লহরীতে ঢেউ বয়ে যায়। আর একখানি প্রশ্নদান করব তোমায় তারক গোসাই, তুমি আমার ভগবান, মিথ্যা কবু নয়। মতুয়া যারা যারা হরি নাম করে তারা ডাঙ্কা সিঙ্গা ডাঙ্গা কাসর নিশানের দোলে ডাঙ্কা কাসর বাজাইয়া জয় হরি বল হরি বলিয়া মতুয়ারা মাতাম দেয় কলার কৌশলে। বৈষ্ণব মতে যারা থাকে কৃষ্ণ কথা তারা বলে। কৃষ্ণ আর হরির মধ্যে পার্থক্য কি বলবা তুমি কাব্য সবার পরে। কেন এই মতুয়ার দলে, কেন বা এই বৈষ্ণবের দলে করছে অবিরল লড়াই, কিসের তরে লড়াই করে, কেন ছোট বড় করে, কেন বা আর একজনে বলে আমার হরি বড়, আবার বৈষ্ণব হয় যেই জন সেই জন খুলে বলে তাই আমার কৃষ্ণর মতন বিশ্ব চরাচরে আর কেউ নাই। কেন হরিচাঁদ ঠাকুর কলির শেষে এলো, কলির শেষে সন্ধ্যায় এলো বঙ্গদেশে, এই লড়াই বাটাবার তরে। যাক, প্রথমবারে বেশি কিছু বলবো না, এই ছোট্ট দুটো প্রশ্ন করে আমি বসে যাব, সুর ও সন্ধ্যার একটা গান করে যাব। এই মূর্তি গেলি নাকি দেই? নামে প্রেমে মত্ত হয়ে, নামে প্রেমে মত্ত হয়ে, জানিস নিজের ভালোবাসা
নামেতে জ্ঞানের উদয়, নামেতে ভক্তির উদয়। নাম করিলে এই মানুষে মোক্ষ ভালো পায়, ও মোক্ষ ফল পর নামে মতি নামে গতি, নামে মতি রামে গতি, মতি নামে গতি, নামে মতি নামে রতি, হবে তুমি পরো সে ভালোবাস নাম করসা, ভালোবাস নাম করসা, বারিশ থেকে সে ভালোবাসো নাম করসা। ও সে ভালোবাস নাম করসা, স্তনে সাজার হয়েছে ওদের ভাব বন্ধ কেটে গিয়েছে। হরে কৃষ্ণ হরি বলে নৃত্য করেছে, ও নিত্য করেছে, ইষ্টকে যে ভালোবেসেছে ওদের ভাববন্ধ কেটে গিয়েছে। ইষ্টকে সে ভালোবেসে পারো পার গেছে, ও পারবে গেছে, এবার মন প্রাণে ঐক্য করে, মন প্রাণ ঐক্য করে, মন প্রাণে ঐক্য করে মন প্রাণ ঐক্য করে, তুমি করো রে সার। জানিস সে ভালোবাস নাম করসা, জানিস সে ভালোবাস নাম করসা, রামায়ণের রত্ন কর যিনি বাইরে তো সুশীল তিনি, নাম জপি আমরা মরা বনিয়া পারে গেল তিনি, ও পার গেল তিনি, রামায়ণে দস্যু ছিল তিনি, নাম করলো মোরা মরা বলো তিনি, নাম করিয়া পর পারে গেল তিনি, ও পর পারে গেল তিনি, এদিন জগদীশের নাই কোনো বোধগম্য, কোন বোধগম্য, এদিন জগদীশের নাই কোনো বোধগম্য, জগদীশের নাই কোন বোধগম্য, সামনে যাবে পর জানিস সে ভালোবাস জানিস সে ভালোবাস নাম করসা, যে দুইখানি প্রশ্ন করলেন দান ধরে ধরে দেবে সমাধান, তাহলে তো বলবো তোমার কারো গোসাই ভগবান, ও গোসাই ভগবান, ও গোসাই ভগবান, যে দুখানি প্রশ্ন করলেন দান ধরে ধরে দেবে সমাধান, তবে তোমায় কারো গোসাই বলবো ভগবান, ও বলবে ভগবান,
গুরু চাঁদে কেমন করে ভগবান কয় কোন গুণ ছিল তার মধ্যে বলবে মহাশয় ও বলবে মহাশয়। আবার গুরু চাঁদে কেন জগৎ পিতা সবাই ওই না বলে ধরে ধরে জবাব দেবা কাব্য স্থলে কোন গুণে কিসের করে গুরু চাঁদ ভগবান হলো আবার হরি চাঁদে কেন ওই না ভগবান বলা হলো আবার গুরু চাঁদে জগৎ পিতা বলে কিসের করে ধরে ধরে জবাব দেবে কাব্য সবার ভিতরে সুন্দর ভাবে জবাব দেবে হে তার গোসাই নইলে কিন্তু তোমার মোটে রেহাই গো নাই ছাড়বো না তোমায় ছেড়ে দেব না আমার সুন্দর জবাব দেবে তুমি আমার খেলে দেবো না তোমার মতো জ্ঞানী ভাবে আরো নাই আবার নিলামি তো রচনা করো ও তার গোসাই নিলামি তো রচনা করো ভাগবত বলে তাই তোমার মতো কাব্য না আর তো কেহ নাই আর সুন্দর হই না সুষম ভাবে জবাব করবে দান আরে ভক্তরা আনন্দ পাবে শুনে বিদ্যমান আমার ভক্তগণে আনন্দ পাবে তোমার কথা শুনে আবার তা না বলে নিরানন্দ আসিবে আসরে দোহাই লাগে তার গোসাই তোমার কাছে তাই সুন্দর ভাবে জবাব দেবে আমি বলে যাই তাই শোনো বলি তাই সুন্দর না জবাব আমি শুনতে চাই আমি একা শুনবো না যে তাই আসরে যে শুনতে যত আসে নত চাই এই বাবাকে আমি প্রশ্ন করলে ধরে ধরে তার গোসাই দেবে সমাধান এই পর্যন্ত আমার ভাবো ক্ষান্ত হয়ে গেল বেশি কথা বলা নাহি ভালো যাক পারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা যে দুখানি প্রশ্ন আমি তোমায় করলে না ধরে ধরে দেবে তুমি তার সমাধান আসরেতে আসে যত শুধু ওই না জনা তাদের হচ্ছি চরণে আমার প্রণাম খানা আমার না প্রণাম হই না পূর্ণতি রহিবে ভুল ত্রুটি হলে পরে ক্ষমা যে করিবে এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হয়ে গেল যার মাতা পিতা পৃথিবী